নমস্কার, আমি পাপিয়া। দশরূপে দশভুজার আরেক পর্ব নিয়ে আমি তোমাদের সামনে চলে এসেছি। আমি আজকে তোমাদের দেখাবো একটি টিফিনের বা জলখাবারের রেসিপি। এই রেসিপিটি খুবই হেলদি, টেস্টি এবং খুব অল্প সময়ে তৈরি করা যায়। এই রেসিপিটি হয়তো অনেকেই জানো, কিন্তু যেহেতু এক একজন এক এক রকম বানায়, তাই আমি আমারটা দেখাচ্ছি। এটি হচ্ছে প্যানকেক। চলো দেখাচ্ছি কি কি লাগে। এর জন্য আমি নিয়েছি এই বাটির মাপে 2.5 বাটি ময়দা, 1 বাটি দুধ, 2টো ডিম, আর লাগছে একটি বড় সাইজের পেঁয়াজ, ছোট ছোট করে একদম সরু করে কাটা, আর এটা হচ্ছে লঙ্কা কুচি, 4টে লঙ্কা কুচি রয়েছে, 1 ইঞ্চি পরিমাণ আদা কুচি। এটা হচ্ছে একটি গাজর নিয়ে সরু সরু করে কেটে আমি অল্প গরম জলে এটাকে ভাপিয়ে নিয়েছি, কারণ কাঁচা থাকলে একটু কেমন গন্ধ আসে, খেতে অত ভালো লাগে না। আচ্ছা, আর রয়েছে এখানে তিল, শুকনো খোলায় সাদা তিলটাকে আমি ভেজে নিয়েছি। এখানে প্রায় 4 চামচের মতো, 4 চামচের তিল রয়েছে। আর লাগছে নুন, চিনি, ভাজার জন্য সাদা তেল, এবং আরেকটি জিনিস আমি ইউজ করবো, সেটি হচ্ছে কসৌরি মেথি। এটি যদি শীতকালে করতাম তাহলে আমি হয়তো এর সাথে আরও ক্যাপসিকাম এবং বিনস যোগ করতাম, কিন্তু এখন যেহেতু গরমকাল, সে কারণে ক্যাপসিকাম বা বিনস অত ভালো পাওয়া যায় না, কালারও ভালো হয় না। সেই জন্য যেমন দেখো না, গাজরেরই কালারটা কেমন একটা ফ্যাকাশে ফ্যাকাশে। এটা শীতকালে হলে অনেক ডিপ গোলাপি বা লাল টাইপের হতো। তো যাই হোক, শীতকালে যদি তোমরা করো, এর সাথে ক্যাপসিকাম বিনসও মেশাতে পারো। আমি এখন ক্যাপসিকাম বিনস দিচ্ছি না, আজকে শুধু গাজর দিচ্ছি। এতে আমি একটি বড় বাটি নিয়েছি, এর মধ্যে প্রথমে ময়দাটি দিয়ে দিচ্ছি। ময়দাটি দিয়ে দিলাম, এরপরে 1 বাটি দুধ রয়েছে, এই দুধটা দিয়ে দিলাম এর ভেতরে। তারপরে 2টো ডিম রয়েছে, ডিমটা ফাটিয়ে এতে দিয়ে দিচ্ছি। তারপরে দিলাম একটু পেঁয়াজ কুচি, একদম পাতলা পাতলা করে কুচি করতে হবে। একটি গাজর, যেটা একটু ভাপিয়ে নিয়েছি, সেটি সরু সরু করে কাটা। এটাকে মোটা দেবেন না, তাহলে ভালো লাগবে না খেতে। লঙ্কা কুচি, আদা কুচি, এই সাদা যে তিল ভাজাগুলো ছিল সেটাকে দিয়ে দিলাম এর উপরে। তিলটা দিলে হয় কি, একটু কুটকুট করে মুখের মধ্যে পড়ে, টেস্টটা ভালো হয়, একটু মচমচে টাইপের হয়। এবার হচ্ছে আমি এতে দিচ্ছি এভারেস্টের কসৌরি মেথি। কসৌরি মেথি দিলে এর ফ্লেভারটা একটা খুব সুন্দর আসে, মেথির ফ্লেভারটা। যদি চাও শীতকালে ধনে পাতাও দিতে পারো, তবে আমার ধনে পাতা জিনিসটা অতটা ঠিক পছন্দ না, তাই জন্য আমি একটু কসুরি মেথিটাই দিতে বেশি পছন্দ করি এতে। এবার নুন আন্দাজ মতো, চিনিও আমি ওই 1.5 চামচ কি তার একটু বেশি দিলাম। এবার আমি এটি মেখে নেব। আমি গ্যাসটা ধরিয়ে নিচ্ছি, ননস্টিক বসিয়ে দিয়েছি। এবার এতে প্যানকেকে অল্প সাদা তেল লাগবে ভাজতে, অল্প তেল দিয়ে দিচ্ছি, খুব কম তেল লাগে। তেলটা এমনিভাবে ছড়িয়ে দিয়ে একটু গরম হতে দিই ননস্টিকটাকে। এবার মনে হচ্ছে গরম হয়ে গেছে, এবার এটার মধ্যে দিয়ে দিই।
গাজর দেওয়ার জন্য একটু লাল লাল হয়েছে। এখানে যদি বিনস ফিনস দিতাম আরো সুন্দর কালার আসতো। তবে আমি বলবো প্যানকেকগুলোকে একটু কড়া ভাজতে, কারণ প্যানকেক একদম সাধারণত সবাই একদম নরম নরম করে, আমার ঠিক অতটা মনে হয় ভালো লাগে না, কারণ ময়দা আর ডিমের জিনিস তো একটু কেমন কাঁচা কাঁচা ভাব লাগে। এবার আমি এটাকে উল্টে দিয়েছি, এদিকটা ভাজা হয়ে গেছে, একটু লাল লাল হয়েছে। এটা একটু লালচে হলে টেস্ট ভালো হয়, একদম সাদা হলে নরম নরম থাকে, মনে হয় খেতে অত ভালো লাগে না। আর যেহেতু তিল দেওয়া হয়েছে একটু ভাজা ভাজা হলে বেশ একটু মচমচে ভাব আসে, ভালো লাগে খেতে। তিল আর কসুরি মেথির জন্য এই প্যানকেকের টেস্টটা আরও অনেক গুণ বেড়ে যায়। আর এটা যেহেতু তেল কম লাগে, একটু হেলদি খাবার, বাচ্চা থেকে বয়স্ক সবার জন্যই এটি ভালো। আচ্ছা, এই যে আমার প্যানকেক তৈরি হয়ে গেছে। আর আরেকটা কথা বলে নিই যে প্যানকেক সাধারণত এটা বাইরের দেশের খাবার, যে কারণে প্যানকেক আমরা যখন বেশিরভাগই বিদেশি খাবারে দেখি সেখানে হানি ইউজ করা হয়, এটা একটু মিষ্টি মিষ্টি করা হয়। কিন্তু আমি আমার প্যানকেকটাকে যেহেতু ডিম দেওয়া হয় বা আমি একটু নিজের মতো করে এটাকে ঝাল বা নোনতা টাইপের পছন্দ করি, এর জন্য আমি কখনো চিনি দিয়ে করি না, আমার চিনিটা অত ভালো লাগে না। তোমরা করে দেখো কেমন লাগে, আমার তো মনে হয় খুব ভালো লাগবে। এবং একটু হেলদি খাবার, বাচ্চাদের বলো বয়স্কদের বলো সবারই জন্য এটি যেমন পেটও ভরবে, চটজলদি বানানোও যাবে, স্বাস্থ্যকর খাবার। আর একটা হচ্ছে তেল বেশি নেই এবং প্রত্যেকটি ভালো স্বাস্থ্যকর জিনিস রয়েছে, করে দেখো নিশ্চিত ভালো লাগবে। আজকে এখানেই শেষ করছি, ভালো থেকো সবাই মিলে, নমস্কার।